বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। দেখে দেওয়ার চেষ্টা করছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত 2025-এর জন্য দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য একটি প্রশ্ন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব এবং এই অনুযায়ী বাসা থেকে আমাদের ছোট শ্রমিকদের আরও অন্যান্য বইয়ের যে প্রশ্নপত্রগুলো রয়েছে, বিশেষ করে আমাদের কথাঙ্কের জন্য যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো প্রশ্নপত্র আকারে তৈরি করে তাদেরকে বাসায় পরীক্ষা নেব। এবং যেহেতু আমাদের এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের বিভিন্নভাবে পরীক্ষাগুলো হয়ে থাকে, তা আমাদের এখানে যে আজকের আলোচনা থাকবে আমাদের সরাসরি পরীক্ষার প্রশ্ন হিসেবেই থাকবে, তবে কথাঙ্কগুলোকে একটু সুন্দরভাবে আরও যেভাবে স্বাভাবিক করা যায় সে বিষয়টি খেয়াল করব। এবং আমরা কিন্তু এখানে কথাঙ্কগুলোকে একটি সৃজনশীল বা কাঠামোগত এই অনুযায়ী প্রশ্নপত্রগুলো রয়েছে, কিন্তু অনেক প্রাথমিক বিদ্যালয়ে বা আমাদের বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে কিন্তু নর্মাল যে আসলে বইয়ের যে কথাঙ্কগুলো ঠিক সেভাবেও কিন্তু হয়ে থাকতে পারে। তো সেই বিষয়টি একটু খেয়াল করবো। এই বিষয়গুলো একটু আমরা কথাগুলোকে দেখব, তবে আমরা বইয়ের অঙ্কগুলোকেও বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নিই আমাদের আজকে আলোচনা। যাদের প্রয়োজন হবে এই ধরনের প্রশ্নপত্র পেতে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখতে পাচ্ছি 1 নম্বরের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 1-2 ভাবে আমরা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি। যাদের প্রয়োজন রয়েছে আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমরা পুরো বিষয়টি আপনাদেরকে সেখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এভাবে আমাদের পুরো বিষয়টি রয়েছে। হ্যাঁ, এভাবে আমাদের বাকি অংশটুকু দেখে দেওয়ার চেষ্টা করছি। যাদের প্রয়োজন রয়েছে আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। পুরো বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখানে আমরা এভাবে দেখতে পেলাম এবং আমরা 2 নম্বরের সঠিক শব্দবর্ষে শূন্যস্থান পূরণ করার যে বিষয়টি সেটি আমরা এখানে পাচ্ছি। বাকি অংশটুকু দেখে দেওয়ার চেষ্টা করছি। দুই নম্বরের বাকি অংশটুকু এবং 3 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। আমরা এখানে 10টি পেয়ে যাচ্ছি, 10টির জন্য 10 নম্বর এখানে রয়েছে এবং আমরা কথাঙ্কগুলোকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কথাঙ্কগুলো এখানে সৃজনশীল কাঠামো হিসেবে দেওয়া আছে। এরপরে আমরা আমাদের যে বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্ক থেকে এখানে সাজানো হয়েছে। তবে যদি আপনার ছোটো সময় সৃজনশীল কাঠামোর মধ্যে যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা এমনি স্বাভাবিক অঙ্ক হিসেবেও করাতে পারেন। এই অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, তবে আমরা সৃজনশীলটাকে রেখেছি। তবে সৃজনশীল বাদ দিয়েও আপনি যদি স্বাভাবিকভাবে প্রশ্নটিকে দেখে থাকেন তাহলেও কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা পরে আবারও বলে দেওয়ার চেষ্টা করছি আসলে কীভাবে আপনারা বাসা থেকে এই বিষয়টি খেয়াল করবেন। তো আমরা একটু বলে দিই, যেমন এখানে রয়েছে মিনা 13টি পেন্সিল কিনেছে, প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা। এখানে ক খ দিয়ে আবারও এক্সট্রা রয়েছে। আপনার এই অঙ্কটা দরকার আমাদের। 13টি পেন্সিলের এখানে মিনা 13টি পেন্সিল কিনেছে, প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা। তাহলে মিনা কত টাকা পেন্সিল কিনেছে এই বিষয়টি আমাদের দরকার। যদি আপনার ছোট সময় সৃজনশীল অঙ্কটা যদি আপনি শেখাতে চান শেখাতে পারেন। তবে আমাদের প্রশ্ন যেভাবে তৈরি করা হবে হয়তোবা সামনে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখে যেটি বুঝতে পেরেছি যে সেটি হলো যে আমাদের স্বাভাবিক যে কথার অঙ্ক, সেই স্বাভাবিক কথার অঙ্কগুলোকেই আমরা বেশি প্রাধান্য দেবো। যেমন এখানে একজন লোক গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান, এই গতিতে তিনি 8 ঘন্টা গাড়ি চালান। তো একই গতিতে তিনি 8 ঘন্টা গাড়ি চালান। তো এখানে তিনি মোট কত কিলোমিটার যাবেন, এই ধরনের যে অঙ্কগুলো আমাদের রয়েছে বইয়ে সেই ধরনের অঙ্কগুলোকে আপনার বেশি প্রাধান্য দেবেন। এবং কথার অঙ্ক হিসেবে আমরা বইয়ের যে অঙ্কগুলো যেভাবে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার জন্য যে পৃষ্ঠা এবং যে বিষয় দেওয়া রয়েছে যত থেকে যত পৃষ্ঠা সেই বিষয়গুলোকে খেয়াল করব। এবং এখানে 1, 2, 3 যেভাবে আমরা সাজিয়েছি সেভাবে সুন্দরভাবে আরও অন্যান্য বিষয়গুলো দেখে আমরা আমাদের ছোটো সময় প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অন্যান্য বিষয়গুলো দেখতে এবং এই ধরনের প্রশ্ন সরাসরি পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে জানাচ্ছি খোদা হাফেজ।